প্রতিবারের ন্যায় এবারেও শুরু হলো উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে 19তম পরিবেশ সচেতনতা মেলা। এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন বারাসতের সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, বারাসত পৌরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি এবং বারাসত জেলা পরিষদের বিদ্যুৎ ও কুটির শিল্পের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু সাহাজি ও একাধিক ব্যক্তিত্ব। 28শে ডিসেম্বর 2024 শনিবার এই মেলার শুভ উদ্বোধন হয় এবং মেলা চলবে 1 জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করতে এসে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, প্রথমেই ধন্যবাদ জানানো দরকার মাননীয় মন্ত্রী রথীন ঘোষ মহাশয়কে, কারণ 19 বছর আগে এই মেলা তিনি শুরু করেছিলেন। পাশাপাশি তাকে অনুসরণ করে বর্তমান পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ মেলার ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। বর্তমান সময়ে পরিবেশ সচেতনতার খুবই প্রয়োজন। উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রামের মতো জায়গায় প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি এই পরিবেশ সচেতনতার মেলায় যারা মানুষকে সচেতন করতে স্টল বসিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি পরিবেশ সচেতনতা মেলায় এসে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তপ্ত পার্শ্ববর্তী বাংলাদেশ নিয়ে অনুপ্রবেশ ও সীমান্তে নিরাপত্তার কথা বলতে গিয়ে তিনি যা বলেছেন শুনুন বিশ্ব দরবারে। মধ্যমগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। তাহলে বিএসএফ এর ভূমিকাটা কি হচ্ছে? বিএসএফ এর এলাকা ক্রস করে অনুপ্রবেশকারীরা চলে আমি এরকম শুনেছি যে অনেক হচ্ছে, এখন অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতে এখন একটা পার্শ্ববর্তী দেশ নিয়ে কোন রকম মন্তব্য করাটা সঠিক নয় এবং আমার মনে হয় এটা নিয়ে চিন্তা ভাবনা যা করা উচিত সেটা কেন্দ্রীয় সরকারের, যেটা বিদেশ মন্ত্রক আছে তাদের দেখা উচিত, স্বরাষ্ট্র দপ্তরের দেখা উচিত। আমরা প্রশ্ন তুলেছি, আপনারা দেখেছেন আমাদের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছে, কিন্তু আমাদের পার্লামেন্টে যতদিন সেশন চলছিল আমরা কিন্তু ওখানে কোনো জবাব ভেতরে পাইনি। শুধু এটা দেখার কথা বিদেশ মন্ত্রকের এবং কেন্দ্রীয় সরকারের। পলিটিক্যাল কি করবো?